প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের অন্যদেশী পডকাস্টের অন্য একটি এপিসোডে। আজকে আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমাদের আলোচনা মতো শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে আছে আহমেদ। আহমেদ, কি অবস্থা, কেমন যাচ্ছে? ভালো গেছে। তো আমরা at the time of recording one of the most viral news বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে দুজন পিএইচডি শিক্ষার্থী মারা গিয়েছেন। তো এটা এখন মানে সোফার আপডেট হচ্ছে দুইজনই মারা গিয়েছেন। তো একজনকে সন্দেহ করে একজনকে অ্যারেস্ট করা হচ্ছে যে কিনা তাদের রুমমেট ছিল। তো সোফার তো এখন পর্যন্ত একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজনের মৃতদেহ পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা। আজকে যা দেখলাম যে আর তার মানে ফার্স্টে ডিফারেন্ট চার্জ যাকে সাসপেক্ট, এখন আবার দুইটি মানে চার্জ অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে এটা কি দেখলেন? না, এটা তো খুব দুঃখজনক যে এরা মনে হয় মেয়েটা মনে হয় গত বছরই আসছে এইখানে পড়াশোনা করতে, আর ছেলেটার মনে হয় এই যেদিন সে নিখোঁজ হয়েছে তারপরের দিন মনে হয় ডিফেন্স হওয়ার কথা ছিল বা তার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, মানে তার গ্র্যাজুয়েশন খুব কাছাকাছি ছিল। তো এই অবস্থায় এটা তো খুব দুঃখজনক ঘটনা। এবং দুজনেরই যেটা শুনলাম যে তারা মনে হয় তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা মনে হয় বিয়ে করার সিদ্ধান্ত বা বিয়ে করার চেষ্টা ওইদিকে যাচ্ছিল আর কি, যেটা শুনলাম দুই পরিবারের কথায়। তো ওই যে লোক গ্রেফতার হয়েছে এই লোকের কিন্তু কার্যক্রমগুলো কিছুটা হচ্ছে ইন্টারেস্টিং ছিল। যে সে মানে তার হচ্ছে যেমন আগের ক্রিমিনাল হিস্ট্রি আছে, সে একটা সময় নাকি তার পরিবারের সাথে মারামারি করার কারণে তার পরিবার তাকে রিস্ট্রেইনিং অর্ডার দিছিল, মানে সে তার পরিবারের একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসতে পারবে না। তো ওইটা মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে গত বছর, এবং সেটার পরে তাদের পরিবার হচ্ছে কোর্টে আবার আবেদন করছিল যে এই রিস্ট্রেইনিং অর্ডারের জন্য আবার নতুন করে দেওয়া হয়, এবং কোর্ট আবার সেটা কোনো কারণে ইয়ে করে নাই, অ্যাপ্রুভ করে নাই। তারা বলছে যে না ঠিক আছে, রিস্ট্রেইনিং অর্ডার আর আমরা নতুন করে বাড়াবো না। এবং ওই ছেলে এবং পরবর্তীতে তাকে যে গ্রেফতার করছে গতকালকে শুক্রবার দিন বা ইউএস সকালের 10টার দিকে, তখনও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে সে তার পরিবারের বাসায় ছিল। সে আবার এখন কোন পরিবারের বাসায় ছিল জানি না, তার বাবা মার সাথে ছিল কিনা সেটা আমি সঠিকভাবে জানি না, কিন্তু সে থাকতো হচ্ছে এই যে লিমন ছেলেটার সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। তো তারা সেখান থেকে মানে পুলিশ যখন এই নিখোঁজ হয়েছে এই লিমন, তখন তো প্রসঙ্গতই তার সাথে কথাবার্তা বলার কথা বা তাকে নিয়ে খোঁজ খবর নেওয়ার কথা বা সন্দেহ করার কথা। এবং এখন শুনলাম যে হচ্ছে নাকি ওইখানে বাসায় রক্ত পাওয়া গেছে অনেক প্রচুর পরিমাণে, এবং হচ্ছে সাথে মনে হয় শরীরের অঙ্গ ছিল দুই একটা, এরকম একটা ব্যাপার শুনলাম। তো এটা কি এখন হয়েছে নাকি এটা আগেই হয়েছে, ঘটনার পরেই পুলিশের চোখে পড়ে না? এই ব্যাপারগুলো মানে অনেক কিছু ধোঁয়াশার সৃষ্টি করতেছে কিছুটা। এবং তাকে যখন গ্রেফতার করা হয় একটা ভিডিও বের হয়েছে যেখানে দেখা যায় যে সে টাওয়েল পরে বের হয়েছে এবং তাকে হচ্ছে পুলিশ গ্রেফতার করে। এবং পাশাপাশি তার যখন তোমার ওই বাসায় হচ্ছে সে নাকি নিজেই ব্যারিকেড করেছিল। এই ব্যাপারটাকে তুমি একটু ইয়ে করবা কিনা, ব্যাখ্যা করবা কিনা যে এখানে ব্যারিকেড করেছিল? যখন পুলিশ কল পেয়েছে, তো পুলিশ যখন উপস্থিত হয় ওখানে, ইনিশিয়ালি ইট ইস আ ডোমেস্টিক ভায়োলেন্স কল ছিল। আচ্ছা আচ্ছা। তো পুলিশ হলে গিয়ে তাকে বের হয়ে আসার জন্য পুলিশ হ্যাড নো আইডিয়া। পুলিশ মেবি দে অ্যাকচুয়ালি হ্যাভ সাম আইডিয়া দ্যাট হি ইজ আ রুমমেট অফ দ্য বাংলাদেশি গাই। তো বাট তাকে ফ্যামিলি মেম্বারের বাসায় ডোমেস্টিক ভায়োলেন্সের কল রেসপন্ড করে পুলিশ আসছে, তাকে বের হইতে বলে, সে বের হয় না। তো এরপরে সোয়াট টিম আসে, সোয়াট টিম এসে তাকে বের করে। আচ্ছা আচ্ছা। পুলিশ তখনও তার যে বাসায় সে থাকে ওই বাংলাদেশের ছেলের সাথে, সেই বাসায় তখনও যায়নি। এটা ইভেন্চুয়ালি ওয়ারেন্ট নিয়ে গিয়েছে, তখন গিয়ে এই বাকি যেসব এখন বললেন সেগুলো। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। গিয়ে স্টেট অ্যাটর্নির ওরা ক্রেডিট চার্জ ফাইল করেছে তার এগেনস্টে। তো সো ফার তো না, পরে মনে হয় এই মার্ডার চার্জও করছে তো। হ্যাঁ পরে
আচ্ছা আচ্ছা Initially, the charges were basically desecration of body, properly ইয়ে করা হয়নি, এগুলা হলিকা চার্জেস ছিল। তো এখন it's gonna be না এটা তো খুবই স্যাড যে হচ্ছে বাংলাদেশে থাকা পরিবারের জন্য তো খুব দুঃখজনক, আবার ওইখানে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ইয়ে তারা তো তাদের জন্য ওই শহরের জন্য একটা আসলে বেশি শোকের খবর বা একটা ঘটনা যে এরকম ইয়াংদের মানুষ। এটা একটা সবারই জন্য একটা ভয়ের একটা জিনিস। আর দিস ইজ দ্য এই মাসে around 3rd April or something, maybe earlier this month, এক বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকেও হত্যা করা হয় ফ্লোরিডাতে। সো এটা আবার প্রেসিডেন্ট ট্রাম্প আবার ওইটার ভিডিও পাবলিশ করেছিলেন। আচ্ছা 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 দিস ইজ না ওই ঘটনাটা খুব মর্মান্তিক ছিল, যে যেখানে মনে হয় আমি যেটুকু শুনেছিলাম যে ঘটনার আগের দিন মনে হয় ওই যে লোক খুন করছে তার সাথে মনে হয় একটা অল্টারকেশন বা একটা পরিস্থিতি কিছু একটা হয়েছিল। তো ওই ঘটনার প্রেক্ষিতে মনে হয় ওই লোকটা পরের দিন হচ্ছে এসে অপেক্ষা করতেছিল যে সে কখন আসবে কাজ করতে এখানে, তখন সে একটা ইয়ে করবে যাতে করে সে বের হয়ে আসে এবং তখন সে কিছু করবে। তো আমি ওই ঘটনাটা দেখছি যে she did not even like suspect anything, কি বলে সাসপিশিয়াস আর কি। হ্যাঁ সে ভাবছে যে টিপিক্যালি যেটা হয় যে এই তুমি এটা করছো কেন, এরকম একটা কথা বলার একটা চেষ্টা, এবং সেই কথার ফলাফল উত্তর হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটবে, কেউ একজন এসে এরকম একটা পরিস্থিতি করবে, আমি বলতে যাচ্ছি না, সেটা সে ভেবে উঠতে পারে না নিশ্চয়ই। এইগুলো তো এই ধরনের ঘটনা তো আমরা আমেরিকাতে অহরহই দেখি, হয়তো যে এগুলো অনেক তোমার বাংলাদেশি পরিবার হয়তো পুলিশকে ডাকছে যে কোনো একটা, বাংলাদেশি না অন্যদের ক্ষেত্রেও হয় এরকম ঘটনা শুনছি যে পরিবারের হচ্ছে একটা ছেলে হয়তো মানসিক তার কিছু প্রবলেম হয়, সেই জায়গা থেকে মাঝে মাঝে হয়তো পুলিশ কল করতে হয় যে হচ্ছে জাস্ট টু হেল্প হিম আর কি। তো বা পুলিশও না ঠিক, তারা কল করছে হচ্ছে যে ওই যে সোশ্যাল ওয়ার্কার বা এরকম কাউকে যারা হচ্ছে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে। তো সেখানে হচ্ছে পুলিশকে কল দেওয়া হয়। হ্যাঁ পরে পুলিশ আসছে। হ্যাঁ দ্যাটস ট্রু। তো পরে পুলিশ যখন আসছে, পুলিশ এসে হচ্ছে এটাকে আবার হচ্ছে তারা ঘটনা যা ঘটে মানে তার পরিবার যেমন এটার সাথে ইউজ টু যে আচ্ছা ঠিক আছে একটা সময় সে কাম ডাউন করবে বা এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু পুলিশ এসে ভাবছে যে নো ইটস নট নর্মাল বা এরকম কিছু একটা। পুলিশ হচ্ছে ওই ছেলে তাকে গুলি করছে আর কি, মেরে ফেলছে। তো পরিবারের জন্য যেমন এটা খুব আপসেট একটা ইয়ে আর কি, বিশাল, যে তারা তো ডাকছিল হেল্পের জন্য, নট লাইক ফর দিস এই ধরনের ঘটনা। এমনি ডেটাও শো করে যে পুলিশদের জন্য ডোমেস্টিক কলস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস কল। তাদের হচ্ছে যে যত পুলিশ ফ্যাটালিটি হয়ে থাকে মেজরিটি অফ দেম হ্যাপেন্স ফ্রম ডোমেস্টিক কলস, কারণ তারা জানে না যে, কারণ অনেক সময় এই জিনিসটা আসলে কাজ করে না, যে তারা দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এটা হইতে পারে যে দুইজনের মধ্যে নর্মাল ঝগড়া হইতে পারে বা নর্মাল কিছু। তো পুলিশ যখন এসে উপস্থিত হয় তখন সিচুয়েশনটা ইদার কাম ডাউন হয়ে যায় অথবা অন্য রূপ নেয়। লাইক তো এটা জাস্ট ঝগড়া চলতেছে, এখানে কেন পুলিশ? তো এরকম কেসে দেখা গেছে যে অনেক কেসে পুলিশের সাথেও শুট আউটে এনগেজ হয়। অনেক পুলিশই আমেরিকান পুলিশ এতে like majority of the American police প্রাণ হারায় এই ডোমেস্টিক কলস এর থ্রুতে। So it is actually dangerous. না অবশ্যই এটা তো এর পাশাপাশি মানে এটা কি সব জায়গায় এরকমই হয় নাকি আমরা তো আবার দেখি যে বিভিন্ন এটা জায়গা বেঁধে হয়তো একটু ডিফারেন্ট হয়, মানে আমেরিকাতে বাকি যারা আছে আমরা মানে বলতে চাচ্ছি যে হয়তো পুরো ব্যাপারটাই কি আসলে ভয়ের কিনা, ভয়ের বাইরেও তো একটা ইয়ে আছে, লাইফ আছে বা একটা জায়গা আছে আমেরিকাতে কিছুটা সেফ। হ্যাঁ এটা তো আছে। তো এটা ডিপেন্ড করে যে কিছু স্টেটে হলে কি পিপল আর অ্যালাউড টু ক্যারি ওয়েপেন। সো মানে পুলিশ সেখানে যাচ্ছে, বাসায় যে উপস্থিত হচ্ছে তারা দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইজ গোয়িং টু টার্ন ইনটু, কার কাছে ওয়েপেন আছে, কি করবে না করবে, দ্য মেন্টাল অবস্থায় কিরকম হইতে পারে, এগুলো আসলে অনেক কিছুই জানে না। আর আর্জেন্সিটা হলে কি অনেক সময় ডোমেস্টিক কলের আর্জেন্সিটা এমন থাকে যে পুলিশ হলে অ্যাপ্রিহেন্ড করতে পারে না, যে এটা মেন্টাল হেলথ ক্রাইসিস কল,
নাকি এটা কি ধরনের মানে অন্য ধরনের, হ্যাঁ দেখতে পারে। বুঝতে পারছি। হ্যাঁ, তো ফার্স্টে তারা হলে গিয়ে তারা ডিসপ্যাচারকে যেটা বলে আশেপাশে যে পুলিশটা উপস্থিত আছে তাকে বলে কি হলে গিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা। সোশ্যাল ওয়ার্কার বা মেন্টাল হেলথ কেয়ারের যে ওয়ার্কার যে যাবে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা শেরিফ ডিপার্টমেন্টেরই, প্রত্যেকটা সিটিরই এরকম একজন দুইজন না, অনেক ভালো অ্যামাউন্টেরই এরকম অফিসার আছে। তো ওইটা হয় না। তো বুঝতে আচ্ছা আচ্ছা। পুলিশ না বুঝে সো ইট ক্যান অফেন টার্ন ডেডলি। তো এই যে বাংলাদেশি ২ শিক্ষার্থী যে মারা গিয়েছে, হুম, তো যার কথা বলা হচ্ছিল, তো তার মেজরিটি অফ দ্য ক্রাইম সেও এককালে সেই ছেলেটাও এককালে সে কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। হুম, হুম, সে ইউএসএফ এর স্টুডেন্টই ছিল। ব্যাচেলর্স ২ বছর ব্যাচেলর্স করেছিল, দেন হি ড্রপড আউট। তো হুম, তার হুম, সব মেজরিটি অফ দ্য চার্জেস ইজ ডোমেস্টিক ভায়োলেন্স চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও আচ্ছা, আমি এটা নোটিস করিনি বা জানতাম না। ফেলোনি ক্রাইম টাইম ওরকম না। আচ্ছা আচ্ছা। যতগুলো আগে কনভিক্টেড হয়েছে এরকমই। আচ্ছা আচ্ছা। তার এইবারের চার্জগুলো মনে হয় ওটার কাছাকাছি আর কি, ওরকম। যেমন বেশ কিছু এইবারও যেমন তাকে প্রথমে ওই ধরনের কিছু চার্জ মনে করা হয়েছিল, পরে আবার যেমন এটাকে আরো বাড়ায় হচ্ছে মার্ডার চার্জে নিয়ে আসা হয়েছে। তো ইনিশিয়ালি তাদের কোনো প্রুফ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারা এখনো যেমন কিন্তু ওই যে মেয়েটাকে খুঁজে পাওয়া যায় নাই, তবে তারা পুলিশের ধারণা হচ্ছে বৃষ্টি ও বেঁচে নাই, কারণ ওর পরিবার বা ওর ভাইকে মনে হয় পুলিশ এটা জানাইছে আর কি, এইখান থেকে যে সে সম্ভবত বেঁচে নাই। তারা মানে বিভিন্ন প্রমাণ দেখে হয়তো ওই ধরনের একটা ধারণা করছেন, এরকমটাই মনে হলো আর কি। ওইটা খুবই দুঃখজনক। আশা করি তাদের পরিবারকে হচ্ছে আল্লাহ কি বলবো এইসব ইয়ে করার ক্ষমতা দিক, এই জন্য দোয়া থাকবে। আর ফ্লোরিডা actually death penalty state. So if it is a preemptive murder or something like that, this is a death penalty state. অনেক সময় prosecutor will try to charge the ইয়াতে death penalty জন্য। এইটা নিয়ে আমি একজনকে বলতে শুনলাম এক্স্যাক্টলি এই ব্যাপারটাই তুমি যেটা বললা, যে সে বলতেছিল এরকম যে বাংলাদেশ সরকারের উচিত হচ্ছে কূটনৈতিকভাবে এখানে হচ্ছে প্রসিকিউটরের সাথে ওই ইয়ে করা আর কি, যে ডেথ পেনাল্টি পার্সু করা যায় কিনা আর কি। তো এটা যেহেতু তারা ইমিগ্রেন্ট, তো এটা হলে কি it would be state of Florida versus the suspect. আচ্ছা আচ্ছা। So it will be filed on behalf of the state. না এটা হ্যাঁ আশা করি এই বিচার হোক বা ইয়ে হবে, কিন্তু আমরা এখনো যেমন অনেকগুলো ব্যাপারই আসলে এই ঘটনা সম্পর্কে কিছুটা অন্ধকারেই আছি, যেগুলো হয়তো সামনের দিনগুলোতে আস্তে আস্তে বেরোবে। যে বিচার, যেমন পুলিশ মনে হয় বলছে যে কিছু তথ্য তারা এখনো প্রকাশ করছে না বিচারের ইয়ের জন্য বা ইনভেস্টিগেশনের জন্য। এটা তো যারা রুমমেট ছিল, এর মধ্যে কি হইতে পারে না হইতে পারে, এগুলো আসলে অনেক কিছুই বের হতে সময় লাগবে, পুলিশের ইনভেস্টিগেশন করতে এটাও সময় লাগবে। তো we will see what happens afterwards. তবে এটা মানে ফ্লোরিডাতে বা ইউএসএ তে, ইভেন বাংলাদেশেও একটা বড় ঘটনা, মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে অ্যাটলিস্ট। আমরা হয়তো পরবর্তী এপিসোডে আবার যদি দেখি যে এই ঘটনার যেসব আপডেট হয়, সেই আপডেটগুলো হয়তো আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো।